গালুডিস্থিত পল্লীশ্রী কুটিরে শ্রীমতী নিয়তি গোপ ও ভূষণ গোপের তত্ত্বাবধানে বসন্ত উৎসব 1431-এর আয়োজন করা হয়। দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভূষণ গোপ, নিয়তি গোপ, সুশান্ত চট্টরাজ, সন্দীপন দাশগুপ্ত ও সুব্রত বিশ্বাস। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় চন্দ্রাদেব ও গৌতম ব্যানার্জিকে। নাচ, গান, কবিতা পাঠ ও শ্রুতি নাটকের মাধ্যমে বসন্ত উৎসব সাফল্যমণ্ডিত হয়। নমস্কার সবাইকেই। আমাদের একটা প্রোগ্রাম চলছে, 3টে গ্রাম নিয়ে আমাদের কালকে আলপনা কম্পিটিশন হয়েছিল। প্রায় 200 মতো প্রতিযোগিতা ছিল। আজকে আমরা বসন্ত উৎসব করছি। আজ 7 বছর ধরে আমার এখানে বসন্ত উৎসব হয়। প্রায় 200 মতো লোক আসে, আর পুরো জামশেদপুর, ঝাড়খণ্ড এবং কলকাতার থেকেও আসে। লোকগীতি গাইছে, তারপরে ড্যান্স, শ্রুতি নাটক, আর রবীন্দ্রনাথ ঠাকুরের আলোক গীতিনাট্য, সব রকমের এখানে প্রোগ্রাম হয়। এবং অনেকে কোরাসও গায়, একাও গায় এবং আদিবাসী ড্যান্সও। বাংলা সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি এখানে এই ধরনের প্রোগ্রাম করি সবাইকে নিয়ে। কেননা এখন ধীরে ধীরে সব মহিলারা কেউ আর আজকাল আলপনা চালে গুঁড়ি দিয়ে করে না, যার জন্য এটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমি এইটা শুরু করেছি। এবং বসন্ত উৎসবটা আমাদের বাংলাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, যার জন্য নাকি আমি এই যে আজকে এই প্রতিযোগিতাটা করি, যে সবাই গান, নাচ, রবি ঠাকুরের সব রকমের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমার প্রাণের আশা, ধন্য আমি এই ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমি কাঁদি হাসি, এই ভাষাতে গান গেয়ে পথ চলি। এমন ভাষা আর কি কোথাও আছে যে ভাষাতে এত মধু ঝরে, যে ভাষাতে রবি ঠাকুর লেখেন, যার তুলনা নাই এই ধরনের করে। আমার নাম অর্পিত গোপ, আর এটা পল্লীশ্রী কুটিরে আমি দাঁড়িয়ে আছি, যেটা আমার মা বাবা এখানে থাকে, আর ওনারা এটা অর্গানাইজ করেন। এটা হচ্ছে বসন্ত উৎসব, আর এটা প্রত্যেক বছর হোলির আগে বসন্ত মাস এটা আগমন আর কি। আর এটা একটা কালচারাল প্রোগ্রাম। বাঙালিরা শ্রুতি নাটক, গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আর গ্রামেরা যেমন বাচ্চারা আজকে ডান্স করবে, তো এটা একটা কালচারাল ইন্টারাকশনও হয়। আর এর সাথে আমরা কালকে যেমন আলপনা কম্পিটিশন করলাম, আমি হচ্ছে কল্পনা, ওইটাতে আবার আর্ট ফর্ম যেটা কল্পনা, যেটা ধীরে ধীরে এই আলপনা করার ইয়েটা মিটে যাচ্ছে আর কি, লুপ্ত হয়ে যাচ্ছে। তো এটাকে একটু আমরা প্রোৎসাহন দিচ্ছি যে লোক ওইটা আরও করুক, এটা একটা খুব সুন্দর জিনিস। অ্যান্ড বাস এই কুটু গ্রামে আমরা এইসব করি যাতে একটু কালচারাল একটা ভাইব্রেন্সি আসে, আর শহরের লোকরা এসে এখানে এনজয় করে, পার্টিসিপেট করে। চলে
পাণ্ডু কপলে যাবে রং নব অনুরাগে, রাঙা হলো স্বর্গগন্ধ। সুন্দর ধরণীতে সুন্দর জানাতে দেখিতে আসিয়াছি, সুন্দর ধরণীতে সুন্দর জানাতে দেখিতে। সখী ছেড়ে তো দুঃখ মে যদি কুলির কাঁটা ফাগুনের ফুল সহেলি এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা ভুলালি বন ভুলালি, ওলো ও শ্যামদোলালি তমালে ঢাললি লালি, নীলিমার লাল দেওয়ালা ওলো ও ব্যস্ত বাগিস, মাধবের নকল নবিশ, পতুরাও নাই তো 23, মাধবের কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন, এলো যে ঠালায় এখন ভরিনি কুমকুমাবি ও রোগ ঝরে। চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো, ইহার লাগাই বলছি গেলে হ্যাঁ গেলে গাইন কবিতার খাতা বহিগুলা সঙ্গে করে কেন হেলিয়ে গেলে নাই। বলরাম পবনলাল ওর চাইতে 2 নম্বরি লোক গায়ে দুটা নাই। প্রভাত হইল ভুবন গাইল, টাকা 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 দুই। প্রভাত হইল ভুবন গাইল, টাকা 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 দুলি। ঝাঁকে 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 থাকে 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 চলছে কেলানি গুলি। প্রভাত হইল ভুবন গাইল, টাকা 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 বুলি। খালি হাতে যাবি খালি হাতে, ভিখারি দেখি খুঁজে মরি পরশ পাথর পাখি করে পাগল, করে পাগল। ভালা গলার মালা বললে কি আর হয়, ভালা গলার মালা বললে কি আর হয়। যারে ভালো লাগে আমার দেখলে তারা চোখে সাদা। রঙ্গিনী রায় তোর রং দিল কে দিল ফুলের মালা তোর বাড়িতে, কে দিল ফুলের মালা তোর বাড়িতে। রঙ্গিনী রায় তোর রং দিল কে, রঙ্গিনী রায় তোর রং দিল কে। কারিম বল প্রচুর পরাগে হোক প্রগল্ভ রক্তে মরাগে, মাধবিকা হোক সুরভিম সোহাগে মধুপের মনোহরা। কেবাদে শীতের বিনাদ তন্ত্র কঠোর যতন ভরে, ঝঙ্কারে উঠে অপরাজিতার জয় সঙ্গীত স্বরে।
দেখিতে দেখিতে কি হতে কি হলো, শূন্যকে দিল ভরি, প্রাণবন্যায় উঠিল ফেনাই মাধুরীর মঞ্জরি। ফাগুনেরও আলো সোনার কাঠিতে কি মায়া লাগালো তাই তো মাটিতে, নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। কি ব্যাপার, বৃষ্টি থেকে বাঁচতে হ্যাঁ 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 চমকে গেলেন মনে হচ্ছে। হ্যাঁ কিছুটা, এমন একটা জায়গা ভাবিনি যে এখানে আর কেউ আছেন। কি অদ্ভুত এক ওয়েদার, তাই না? হ্যাঁ, হঠাৎই বৃষ্টিটা এমন নামলো ঝমঝমিয়ে, আকাশটাও ঘন অন্ধকার। বাঁচতে আশ্রয় নিলেন? জানি, এই তো সেই হেনরি সাহেবের বাড়ির প্রায় ভেঙে পড়া গাড়ি বারান্দা, আর ওই যে দেখা যাচ্ছে ওটাই বোধহয় সেই বহুচর্চিত হেনরি সাহেবের কুয়ো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। না, প্রেমে পড়লো সাহেবের, আর তার রূপের টানে সাহেবও ভুলে গেল আফসানাজি তারই বাংলার পরিচারিকার মেয়ে, আর যাতেও সে যে মুসলমান। হ্যাঁ, ওদের প্রেমের উপাখ্যান তো এখানকার সব লোকেরই একদম মুখে মুখে। গাইডও আমায় কালই বলেছে। কোন প্রেমকে মানুষ মনে রাখে বলুন তো, যে প্রেম বাস্তবে কোনো পরিণতি পায় না। বৈশাখী ঝড়, নতুন বাঁধা গান, তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা, সকালবেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো গাটে বজরাটিও বাঁধা। আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। ভালোবাসা হয়ে গেছে, তুমি জানো বুঝো না, মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি জানো ছিঁড়ে পেল না। চোখের প্রাণের কথা ভুলা যায়।